বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আর একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। এখন বাজে সকাল 8টা থেকে আমার ব্লগ স্টার্ট করলাম। অনেক সকালে উঠে গিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছি, কিন্তু ব্লগটা 8টা থেকে শুরু করি আমি মেনলি। পুরো মেঘলা ওয়েদার, ওই দেখো সূর্য মামা আমাদের উঁকি মারছে মেঘের মাঝখান থেকে। চলো রান্নাঘরে যাই। তো ভাত তো আমি অলরেডি বসিয়ে দিয়েছি, অল্প করে মুসুরের ডাল নিয়ে নিলাম, এটা আমি ভিজিয়ে নিচ্ছি, অভি অফিস যাবে। তো সকালবেলা একটুখানি ডাল আর ভাত করছি, আর কুমড়ো সেদ্ধ দিয়েছি ভাতে। আর এই মুসুরের ডালটা করবো পেঁপে দেবো কিছু ডালে, কারণ সবজি দিয়ে ডাল খেতে খেতে না কিছু ছাড়া ডাল খেতে আর ইচ্ছে করে না, তার জন্য পেঁপেগুলো কেটে নিয়েছি। পেঁপে দিয়ে মুসুরের ডাল হবে। এখানে দেখো ডালে কিন্তু আমি তেল গরম হয়ে গেলে অলরেডি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম, সবসময় দেই না, আজকে ইচ্ছে হলো একটুখানি তেজপাতা দিলাম। আর ডালটা আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে, পেঁপে দিয়ে মুসুরের ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে কুকারে, সেটাও দিয়ে দিলাম। সেদ্ধ করা ডাল খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, ঘুম থেকে গুড মর্নিং, ব্রাশ করে নাও, যাও গো 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 যাও। ডাল কিন্তু আমার হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। টাটা বাবা, টাটা, সাবধানে এসো। কি বলছিস বল, হাসিটা দেখো। আমার মেয়ে আমার আগে বলে দিয়েছে, সো আমার অভি তো বেরিয়ে গেল, এটাই বলছে। যেই ক্যামেরাটা অন করলাম অমনি অফ করে দিল। আজকে ওয়েদারটা খুব সুন্দর। চলো মামাম গাছে জল দিয়ে আসি, এসো। দেখো কালকে সেই আগের দিনে ব্লগে দেখালাম না সেই ফুল দুটো, আর ওই যে সেই পদ্ম ফুটছে, এইটুকুই হবে মনে হয়, এর থেকে বড় আর হবে না। তুমি নেমে আসলে এই যে মামা নীলকণ্ঠ ফুলটা ছিঁড়ে নাও তো, দেখো গাছে হয়েছে পুজোর জন্য। এই ফুলটা নাও, এই ফুলটা ঘরে রেখে এসো, নিয়ে এসো। চলো আমরা জল দিই। মাটি তো ভেজাই, বাবা মনে হয় জল দিয়েই গেছে, আজকেও দিতে হবে না সেরকম একটা জল। মাম্মাম দেখো ছোট্ট প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। চলো উপরে যাই। পড়েছে, আজকে খাবো ওটস অমলেট, সো সেটারই প্রিপারেশনে যাচ্ছি। তোমাদের আমি আগের ব্লগগুলোতেও বলেছি যে আমরা কিন্তু দই খাই, মানে গরম পড়লে তো রোজ দই হবেই, তার জন্য দেখো দই পেতে নিচ্ছি। এটা ঘরেরই দই, ঘরে পাতা দই, সাজাটা ছিল। দইটা একটুখানি ফেটিয়ে নিলাম, আর দুধটা আমার ঈষদুষ্ণ গরম হয়ে গেছে, সেটাই আমি দেখছি আঙুল দিয়ে, কেন কি পুরো অনেকটা গরম হয়ে গেলেও দই কিন্তু পড়বে না, আর একদম ঠান্ডা দুধেও দই পড়বে না। উনানটা নিভিয়ে আমি দুধটা দিয়ে দিচ্ছি, আর দুধটা দিয়ে আমি ওভেনের উপরেই রাখবো, কেন কি তাপেই আমাদের দইটা পড়ে। শীতকালে যেরকম হটপটের মধ্যে রাখতাম, এখন উনুনের উপরেই হয়ে যাবে। আর এদিকে আমার ওই ওটস অমলেটটা বানানোর জন্যই সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এই দেখো কৌটার মধ্যে আমি ওটসগুলো রাখি, মানে বড় প্যাকেট থেকে ঢেলে ঢেলে এর মধ্যেই রাখি। ওটসও দিয়ে দেবো। ব্যাস আমার ইয়াম্মি ইয়াম্মি ওটস অমলেট কিন্তু রেডি। আমরা এখন বসে পড়ছি খেতে। 29 এপ্রিল সকাল সকাল হ্যাঁ হ্যাঁ নমস্কার, একদম একদম। ওই তো ঘরে বাবা আছে। নমস্কার, আশীর্বাদ করবেন, একটাবার শুভেচ্ছাই আপনাদের কাছে। আপনাদের এই এলাকার রাস্তাঘাট এবং জল জমার যে সমস্যাটা, সেটা আমি ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন ধরে জানি এবং এই সমাধান আমি করতে চাই। আমার নাম কি? আমাদের পাড়ায় এসেছে ভোট চাইতে, সব দল বেরিয়েছে। কি একটা কাগজ দিচ্ছে আবার, কিসের কাগজ? ওদেরই কাগজ, সব বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে। রান্নাঘর থেকে সমস্ত খাবার আনার আগে আমি টেবিলটা মুছে নিই, রোজই মুছি। তার জন্য দেখো মুছে নিচ্ছি, যে কাপড়টা দিয়ে আমি অন্যান্য কাচের টেবিলগুলো মুছি এটাও মুছে নিচ্ছি। আর এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে, জানো তো, মোছামুছি কাজ করতে আমার সত্যিই ভালো লাগে, কেন কি নোংরাগুলো যখন পরিষ্কার হয়ে যায় না, তখন সত্যি মনটা আমার সুন্দর লাগে, ওই জন্য আমি ডেইলি মোছামুছি করবোই। তারপর দেখো বাবা এই সালফারলেস সুগার অর্ডার দিয়েছিল, এটা কান্ট্রি ডিলাইটের। সো আমাদের কান্ট্রি ডিলাইট থেকে আমরা দুধ নিই, এই চিনি নিই, তারপরে পনিরও নিই, সেটাই চলে এসেছে। বিছানাটা আমার তোলা হয়নি, এখন বিছানাটা তুলে দেবো, তার আগে পর্দাটা সরিয়ে দিই। এখন শুধু হাওয়ার দিন,
শুধু হাওয়া খাবো। আমার এই বিছানা তুলতে তুলতে না কোনোদিনও 9টা বাজে, কোনো দিন 10টাও বেজে যায়। কেন কি আমি একবার মানে খাট থেকে নামলে যাবতীয় অন্যান্য কাজ সেরে তারপরে বিছানা তোলাটাকে প্রেফার করি। কেন কি আমার মেয়েটা বাড়ি রয়েছে, ওকে আমার খেতে দিতে হবে। আর বিছানা তুলে তারপরে ও মানে খেতে খেতে না অনেকটাই লেট হয়ে যায়। টিফিনটা বানিয়ে আমি ওকে বসিয়ে দিয়ে তারপরে আমি বিছানাটা তুলে নিই। তাতে আমার একটুখানি সুবিধাই হয়। আর স্কুলে থাকলে আমি আগেই বিছানাটা তুলে নিই। সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে বাবা রেখে গেছে, আজকে বাজার থেকে এনেছে। আজকে আর ফ্রিজের মাছ না, এই যে আজকে তেলাপিয়া এনেছে, নুন হলুদ মাখানো আছে একদম। এখন ডাইরেক্ট কড়াইটা ধরাবো আর মাছটা ভাজা বসিয়ে দেবো। তো আমি বাবাকে জিজ্ঞাসা করলাম কী দিয়ে রান্না করবো, না যেটা খুশি। তো ঘরে সবজি আছে বলতে গেছে, কুমড়ো আছে, কাঁচকলা আছে, আলু আছে। তো দেখা যাক কী দিয়ে রান্না করি, এখনও মানে ভেবে উঠতে পারছি না। আলু তো দেবোই, আর সাথে তেলাপিয়ার সাথে কী দিয়ে রান্না করবো দেখি। এদিকে দেখো তেলটা সুন্দর গরম হয়ে এসেছে। আর এই যে মাছগুলো, তেলাপিয়া মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে না একটু নুন দিই সামান্য, সেটা দেখায়নি তোমাদের। তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, সুন্দর করে ভেজে নেব। আর মাছের লেজগুলো ভাজা হয়ে গেলে এদিকে মাথাও দিয়ে দিয়েছি, পরপর 3টে মাথা 3টে লেজ এরকমই ছিল। আর আমি সবশেষে চিন্তা করলাম যে আলু আর কুমড়ো দিয়ে ঝোলটা করে, কেন কি কুমড়োটা ভীষণ কচি, তোমাদের দেখাচ্ছি দেখো, একদম খোসা শুদ্ধই রান্না করা যাবে। আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেলে একেবারে ফোড়ন দিয়েই আমি কুমড়োটা ডাইরেক্ট দিয়ে দেবো। কচি কুমড়োটা ফোড়নের মধ্যেই ভাজবো। কুমড়ো দেওয়ার আগে একটুখানি রাঁধুনিও ফোড়ন দিয়েছিলাম, কেন কি কুমড়োর সাথে কিন্তু বন্ধুরা রাঁধুনিও ভীষণ চলে। তোমরা যারা যারা রাঁধুনি ইউজ করো না তারা কিন্তু কুমড়োর ঝোলে অবশ্যই রাঁধুনিটা ইউজ করে দেখতে পারো। তারপরে দেখো আমার শাশুড়ি মায়ের শাড়িগুলো এলোমেলো ছিল। সো আমি যেহেতু সব ঘরের জামা কাপড় আমি নিজেই ভাঁজ করি, তার জন্য এগুলোই ভাঁজ করে রাখছিলাম। কেন কি শাশুড়ি মা এখন অনেকটাই পারে না সব কিছু ভাঁজ করে রাখতে, অনেক কিছু এলোমেলো থাকে, তোমরা সে ঘর দেখলেই বুঝতে পারো। সো এগুলো আমি ভাঁজ করছিলাম। হয়েছে, ডাকাডাকি করছো কেন? ওয়াও, গ্লোব কে কিনে দিল? সুন্দর হয়েছে তো, দাদা দিয়েছে? দাদাকে থ্যাংক ইউ বলেছিস? এত আস্তে 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 বলছি। দেখো একটুখানি হাতে তুলে দেখো, খুব ভালো হয়েছে। কি বলে এটাকে, বলো? একটুকে বলছিল পৃথিবী। আমার পৃথিবী কোথায়? পৃথিবী বলছে, আমার পৃথিবী কোথায়? পেয়ে গেছো তোমার পৃথিবী? খুশি? এই যে ইন্ডিয়াকে খোঁজো, এই যে ইন্ডিয়া খোঁজো। রান্না করে যাই, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। ওদিকে দাদা নাতনি মিলে গ্লোব দেখছে, এখন গ্লোবটা শেখাচ্ছে। দারুণ হয়েছে গ্লোবটা, অনেকে থেকেই বলছিল আর কি অর্ডার করবে। ফাইনালি বাবা গ্লোবটা কিনিয়ে নিল মেয়ের জন্য। তো দেখো তেলাপিয়া দিয়ে আলু কুমড়োর ঝোল কিন্তু আমার একদম রেডি। তো দেখো মোটামুটি আমাদের রান্নাবান্না নেমে গেছে। আজকে মাছের আইটেমে হয়েছে ব্যাস সিম্পল, আর কিচ্ছু হবে না। এই আলু কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, কালকের একটা অল্প করে মাছের ঝোলটা রয়েছে ফ্রিজে, যেটা আমি গরম করছি এখন। আর এই সকালের ডাল, ব্যাস আজকে এই হচ্ছে মেইন লাঞ্চ আইটেম। একটুখানি ঝোল ছিল কালকে, 2 পিস মাছ, এটাই আমি গরম করছি। আর এইদিকে নামিয়ে নিয়েছি, এটা সে আলু কুমড়ো তেলাপিয়া মাছের ঝোলটা, এটা আমার মেয়ের। মেয়েকে আমি যতই বলি তোর যা কিছু হয়ে যাবে কাজ সবসময় গুছিয়ে রাখবে, ও কিন্তু কিছুতেই গোছাতে চায় না, এত পাজি। আমি কি বলবো, দেখো না ড্রয়িং করেছে, সমস্ত কিছু ড্রয়িং খাতা কালার সব কিছু টেবিলেই রেখে গেছে, সুতরাং আমাকেই গোছাতে হয়। আর দেখো জামা কাপড় বাবা মায়ের সব কিছু শার্ট জিন্স এখানেই রয়েছিল। আর তারপরে সব কিছু গোছানো হয়ে গেলে আমি মোছামুছি কাজটাও শুরু করে দেবো, কারণ কি টুকি একটু পরে চলে আসবে। টুকি যে আমাদের বাড়িতে কাজ করে, সে সকাল সকালে চলে আসে, তার জন্য আমাকে সব কিছু রেডি করে রাখতে হয়। কল কই ইন্ডিয়া আগে দেখাবো, একটা ইন্ডিয়া মানে ইন্ডিয়া দেখাবো, ইন্ডিয়া কই দেখি, একটা ইন্ডিয়া কই? ইন্ডিয়া দেখেছো সবাই? দেখো ইন্ডিয়া, ভেরি গুড। চলো এবার কোনটা দেখি। চলো, আমার মাম্মামের আবিষ্কার, আমার মাম্মামের টেম্পারারি বেসিন। এই দেখো এখানটা জল পড়ছে গামলায়। আর এই যে সেই আগের দিনের ভিডিও দেখেছিলাম না, বোতল ভরে রেখেছে, ওটাকে ফুটো করা হয়ে গেছে। এই যেখানটা ফুটো করেছে। তুমি হাত ধোও। আমি হাত ধোবো? কিরকম? আরে চাপ দেবো? কই? আচ্ছা এই যে, আচ্ছা এই দেখো কল, কি সুন্দর মামামের কল। এই হাত ধোয়, সবাই হাত ধাও, ঠিক আছে? ওকে, আর হ্যান্ড ওয়াশ রাখতে হবে একটা। হাত ধুয়ে নিয়েছি, তোমার গামলায় জল ফেলেছি, ভেরি গুড বেসিন। চলো স্নানে চলো। দেখো আমার স্নান টান হয়ে গেছে, আমি একদম রেডি। স্নান টান করে চুল আজকে অনেকটা করে ভিজিয়েছি, চুল আজকে অনেকটাই ভিজিয়েছি। ন্যাচারালি চুল পুরোটা ভেজাই না, আমি না খোপা করে
স্নানটা করি, শাওয়ারের তলায় দাঁড়িয়ে স্নান হয়ে যায়, জাস্ট খোপাটা করে, যাতে চুল রোজ ভেজাটা না হয়। বাট আজকে একটুখানি ভিজিয়েছি, রোজ ভেজাতে ইচ্ছা করে না, চুলটা শুকায় না যে। চলো মেয়েকে খেতে দিয়ে এসেছি, কিন্তু ওর এখনো খাওয়া হয়নি, অ্যাজ ইউজুয়াল। তাড়াতাড়ি খেতে হবে, এরপর আমি বসবো, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি ডিমটা বেঁচে রেখেছি, ওটা রাখতে পারবো। তাই আচ্ছা খাও। তো চলো আমরা বসে যাই, বাবাও খাচ্ছিল, খেতে খেতে একটা পার্সেল এসেছে মনে হয়, নিচে আনতে গেছে, এবার আমিও বসবো। চলো খেয়ে নিই, বাবাও চলে এসেছে, খাওয়ার পর আবার কথা বলছি, আগে ঝটপট করে খেয়ে নিই। আবার কি গিফট এসেছে, কি পেয়েছো দেখো তো, এটা কি পেন্সিল বক্স, কি দারুণ। আজকে তো মামা আমার গিফটই আসছে, শুধু গিফট আর গিফট। দেখো কি সুন্দর পেন্সিল বক্স বাবা কিনলো, অনলাইন কিনে মুন্নুকে দিয়েছি না, খুশি কি হাসি। যাক চলো ঝটপট করে খেয়ে নিই। যাই হোক সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। ও মা, তোমাদের একটা জিনিস দেখানোই হয়নি, এই দেখো বারান্দায় এনে রেখেছে, তোমাদের দেখাচ্ছি। বাবা মা মানে এত বছরের কালেকশন, আমার শাশুড়ি এত বছরের কালেকশন, মানে যত জায়গায় গেছে, দীঘা পুরী নানা রকম বিচে যখন গেছে, তখন সেখান থেকে আর কি নিয়ে আসা। দুটো মনে হয় কেনা, সবই কুড়ানো। দেখো কি জিনিস, বুঝতে পারছো তো কি, শঙ্খ শেল এইসব। আচ্ছা কোনটা কোনটা কেনা, সম্ভবত এটা আর এটা কেনা, এটাও কেনা, এটাও কেনা, ঠিক এটাও কেনা। কি সুন্দর দেখো, এই সমস্ত মানে এত বছরে যত জায়গায় গেছে সব সংগ্রহ করা, কিছু কিছু পুরানোও আছে। বলো কি খবর তোমার? ওই যে গোল্ডেন, ওটার ওই প্লাস্টিকটা কোথায় ফেলে দিয়েছো? দেখছি দাঁড়াও, তোমার কোয়ারি আমি শুনছি পরে, আগে এটা দেখিনি। লাগছে দেখো দেখতে, একদম হালকা, দেখো লাইট ওয়েট, একদম হালকা, কি সুন্দর। এই যে সব কুড়িয়ে পাওয়া, ছোটোগুলো সবই কুড়িয়ে পাওয়া, এইগুলো এই যে সবই লাইট ওয়েট, দারুণ লাগছে, মানে সংগ্রহ করে রেখেছে এত বছরের। আর সেগুলো না নিচের একটা শোকেস আছে, যেটা তোমরা দেখো, এইটা শুধু ভারী, শোকেসের মধ্যেই রাখা ছিল, তো আমার মেয়ে সব নিয়ে এসেছে, নিয়ে গামলার মধ্যে ভরে খেয়েছিল। বুঝতেই পারছো ব্লগটা লং করবো না, এন্ড করতে চলে এসেছি ঘরে। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে, খুব একটা বড় হয়নি, ছোটোর মধ্যে দিয়ে গেছে। বাবা গায়ের মধ্যে পিঁপড়ে উঠছে, এই গরমকাল হলো আর এই ঝামেলা শুরু হলো, পিঁপড়ে আর পিঁপড়ে, আমাদের বাড়িতে পিঁপড়ে ভরা, কি বলে এত পিঁপড়ে আসে না, লক্ষণ রেখা আঁকি, তারপরে মুছে যখন যায় তখন পিঁপড়েগুলো আবার চলে আসে। এনিওয়েজ বন্ধুরা, ব্লগটা এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ব্লগটা। সাথে থেকো বন্ধুরা, পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভালো লেগে থাকলে ব্লগটা অবশ্যই আমার চ্যানেলটাকে কী করতে হবে মাম্মা? সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে হবে। চলো টাটা।